কতদিনের বাচ্চা নষ্ট করলে গুনাহ হবে না, এই বিষয়টা সকল স্বামী স্ত্রী জানা দরকার। কেননা দেখা যায় আমরা এমন অনেক আছি যে সন্তানরা দুনিয়াতে আসলে পড়ে কি খাবে কি করবে তার রিজিকের টেনশনের কারণে দুনিয়াতে আসার আগেই আমরা এই সন্তানদের ভ্রূণ হত্যা করি, যার কারণে কিয়ামতের ময়দানে ওই সন্তানদেরকে জীবন্ত প্রুদিত করে জিজ্ঞেস করা হবে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। এজন্য কতদিনের বাচ্চা নষ্ট করলে পরে গুনাহ হবে না, ইসলামের শরিয়া অনুমোদন দেয়, এই বিষয়টা আমাদের জানা দরকার। আমি যখন সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সালেহ আল উসাইমিনের লিখিত কিতাব আশ-শারহুল মুমতি গ্রন্থের মধ্যে বিষয়টা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে, সেখান থেকে নকল করেছি, এবং আর রামলি নিহায়াতুল মুহতাজ গ্রন্থের মধ্যে বিষয়টা কোট করা হয়েছে, ইবনুল হুমাম রাহমাতুল্লাহর ফাতহুল কাদির গ্রন্থের মধ্যে বিষয়টা কোট করা হয়েছে, সেখান থেকে নকল করেছি। উচ্চ উলামা পরিষদের সিদ্ধান্ত হচ্ছে যে তারা কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে কেউ যদি দুনিয়াতে তার সন্তান আসলে পড়ে রিজিকের টেনশন করে, কিংবা সে চলবে কিভাবে, সে খাবে কিভাবে, এই রিজিক নিয়ে টেনশন করে, তাহলে কোনো শর্তহীনভাবে ওই সন্তান হত্যা করা কিংবা ওই ভ্রূণ নষ্ট করা মা বাবার জন্য কিংবা স্বামী স্ত্রীর জন্য একেবারে নাজায়েজ, কোনো শর্ত ছাড়া, একেবারে শর্তহীনভাবে। আর যদি ডাক্তার কোনো ভালো ডাক্তার কিংবা যার মধ্যে দিন আছে, দিনদারিতা আছে, যে একাধারে ভালো ডাক্তার এবং যে ইসলামের প্রতি একটু জ্ঞান রাখে, ওই ডাক্তার যদি বলে যে এই সন্তানকে আপনি যদি এখন দুনিয়াতে আসতে দেন কিংবা এই সন্তান গর্ভধারণ করেন, তাহলে আপনার শরীরের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে, তাহলে আপনি গর্ভপাত করতে পারবেন। কিন্তু কতদিন বয়সে গর্ভপাত করতে পারবেন, এই ভ্রূণ নষ্ট করা যাবে, বাচ্চা নষ্ট করা যাবে, এটা হচ্ছে ধর্তব্য বিষয়। এক নাম্বার হচ্ছে যথাযথ শরীয় কারণ লাগবে। আপনার শরীয় কারণ সীমানার মধ্যে যদি গণ্ডির ভেতরে যদি থাকে যে শরীয় কারণ আছে, তাহলে আপনি বাচ্চা নষ্ট করতে পারবেন। দুই নাম্বার, যদি গর্ভবতী গর্ভ অবস্থায় ভ্রূণটি যদি প্রথম ধাপে থাকে, প্রথম ধাপ যেখানে বলা হয়েছে, প্রথম ধাপ হচ্ছে 40 দিন। এই 40 দিনের আগ মুহূর্তে যেহেতু জমাট বাঁধা রক্তে পরিণত হয় না, এই 40 দিনের আগ মুহূর্তে আপনি চাইলে এই ভ্রূণটাকে আপনি নষ্ট করে দিতে পারবেন। তিন নাম্বার হচ্ছে স্থায়ী কমিটির ফতোয়া, সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সালেহ আল উসাইমিন এবং শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং সৌদি আরবের ফতোয়া বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে, তারা বলেছেন যে কোনো শরীয় কারণ ছাড়া কোনো নারীর গর্ভপাত করা নাজায়েজ যদি গর্ভাবস্থার ভ্রূণটি বীর্যের অবস্থায় থাকে আর তা থেকে 40 দিন বা তার চেয়ে কম সময়ের মধ্যে সে সেটি ফেলে দেয়া কিংবা গর্ভপাত করার ইচ্ছা পোষণ করে থাকে, তাহলে সেটি তার জন্য জায়েজ হবে। অবশ্যই সেটি 40 দিনের আগ মুহূর্ত পর্যন্ত হতে হবে। কিন্তু ফাতহুল কাদির গ্রন্থের মধ্যে এসেছে যে 120 দিনের আগে চাইলে বাচ্চা নষ্ট করা যাবে। তবে এ ব্যাপারে অনেক উলামায়ে কেরাম দ্বিমত পোষণ করেছেন, অনেক উলামায়ে কেরাম এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেন নাই। তাদের কথা হচ্ছে 120 দিনে বাচ্চার জন্য তখন জমাট বাঁধা রক্তপিণ্ড তৈরি হয়ে যায়, মাংসপিণ্ডের মধ্যে তখন রূহ ফুঁকে দেওয়া হয়। এই জন্য 120 দিনে কেউ যদি গর্ভপাত করতে চায়, তখন তাকে ভ্রূণ হত্যা করার গুনাহ তার আমলনামায় দিয়ে দেওয়া হবে, কারণ এটা অনেকাংশে জায়েজ নাই। এই জন্য সকল উলামায়ে কেরাম শেষ পর্যায়ে সকল উলামায়ে কেরাম এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। সর্বসম্মতিক্রমে মাসালা হচ্ছে, কেউ যদি বাচ্চা নষ্ট করতে চায় যে শরীয় কোনো কারণ এবং ডাক্তার যদি বলে গর্ভপাত করতে, কিংবা তার শারীরিক কোনো আত্মিক কোনো ক্ষতি যদি হয়, তার দেহের যদি কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, এই বিষয়ে যদি কেউ গর্ভপাত করতে চায়, তাহলে প্রতীয়মান হচ্ছে তাহলে 40 দিনের বেশি যদি হয়ে যায়, তাহলে সে গর্ভধারণটা চালিয়ে যেতে হবে। কিন্তু 40 দিনের আগ মুহূর্ত যদি ডাক্তার যদি বলে যে এর আগে আপনি যদি এখন গর্ভপাত করেন তাহলে আপনার শরীরের জন্য মারাত্মক কোনো ক্ষতি হবে না, তাহলে গর্ভপাত করা এটা অবশ্যই বৈধ।